তোকে দেখতে পাস না এখানে জল জমে আছে? আর এত জোরে গাড়ি চালাচ্ছিস, চোখ দুটোকে বাড়িতে রেখে এসেছিস? এই মেয়ে, এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে পারিস না? মাঝ রাস্তা দিয়ে রাজধানীর মতন হাঁটছিলি, কাদা তো লাগবেই। লাগবে বললেই হয়ে গেল? আপনি একটু দেখে গাড়ি চালাতে পারেন না? না, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চালাতে পারি। তুই গরিবের মেয়ে, গরিবের মেয়ের মতন এক সাইড দিয়ে হাঁটবি। নে ধর, ড্রেস ধুয়ে নিস। শোন, তুই বড় লোক, তোর অনেক টাকা আছে বলে তুই নিজেকে লাট সাহেব ভাবছিস, কিন্তু তুই এত ভুল ভাবছিস। তুই সব মেয়েকে টাকা দিয়ে চুপ করাতে পারলেও হে রুমি তাকে পারবি না। আমি এই অপমানের বদলা অপমান করেই নেব। এই, এটা তুই কি করলি? আমার দামি শার্টটাতে কাদা লাগিয়ে দিলি। যা, এইবার সমান সমান হয়ে গেল। আর এই টাকাটাকে কুড়িয়ে তোর এই নোংরা শার্টটাকে ভালো করে পরিষ্কার করে নিস। এই গরিবের বাচ্চা, ওকে আমি পরে দেখে নেব। আরে যা যা, তোর মতো কত আসলো গেল, কিন্তু এই রুমি তাকে ওকে পরও করে না। আরে যা। তোর বাপ মরার আগে আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে এখন সেটা 1 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে। এই টাকা 1 মাসের মধ্যে শোধ না করতে পারলে এই বাড়ি আমি দখল নেব। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সেলাই করে আপনার সব টাকা শোধ করে দেব। সেলাই করি? তোর বাপের জন্মেও আহা, তোর তো আবার বাপ নেই। তোর নিজের জন্মেও জীবনে টাকা শোধ করতে পারবি নি। ভালো চাস তো শহরে গিয়ে কোন বড় লোকের বাড়িতে বাসন মাজগা, তাও টাকাটা খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। কাদেরকে যে আমি টাকা দিই। না, এই মাটি আমি ছাড়বো না, যেভাবেই হোক টাকা আমি জোগাড় করবই। বাবু, আমি এখানে একটা কাজের জন্য এসেছি। তুমি এখানে কাজের জন্য এসেছো? তোমার তো কোনো টাকা পয়সার দরকার নেই। সে কি? শুনে রাখ, তোর টাকা পয়সা নিয়ে এত অহংকার, এই অহংকার বেশি দিন থাকবে না। তুই বাদ পড়ে মরে যাবি। এই রুমিতা তোকে অভিশাপ দিচ্ছে, তুই বিয়ে হওয়ার আগে মরে যাবি। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। আজ পর্যন্ত এই রুমিতার কথা কোনোদিন ফেল হয়নি, আর এবারও হবে না। এই, তুই কি উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। তুই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিচ্ছু ভোগ করতে পারবি না। এই দাঁড়াও, তুমি ইন্টারভিউ পাস। আমি তো আপনার কাছে কোনো ইন্টারভিউ দিইনি। আরে সব দিয়েছো, তুমি যখনই চলে এসেছিলা তখনই তোমার ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু ইন্টারভিউ পাস হলেও আপনি তো আমাকে চাকরি দিবেন না। চাকরি দেবো, তার আগে তোমার অভিশাপটা তুলে নাও। সত্যি? আমি যদি আমার অভিশাপ তুলে নিই তাহলে আপনি আমাকে কাজ দেবেন? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, আমি আমার অভিশাপ তুলে নিলাম। তুমি কাল থেকেই জয়েন করো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা রুমিতা, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? মানে ভবিষ্যতে কি হতে চাও? আমার সেরকম কোনো ইচ্ছা নেই। একটা বড় লোকের ছেলেকে দেখে পটিয়ে প্রেম করে বিয়ে করে নেব, তাহলেই হয়ে গেল, ব্যাস। কিন্তু বড় লোকের ছেলেকে পটানো তো অত সহজ না, তুমি তো পারবা না। পারবো না, চেষ্টা করব, আর চেষ্টা করলে সব পাওয়া যায়। শোনো, তোমাকে একটা টিপস দিই, যদি সেটা পারো তাহলে জানবো তুমি বড় লোকের ছেলেকে পটাতে পারবা। কি টিপস? তুমি আমার চোখের দিকে 1 মিনিট তাকিয়ে থাকো, যে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে সে পটাতে পারবে। ঠিক আছে, তাই হলো। হানি, আমি তোমাকে দেখতে চলে আসলাম। ও, তুমি এসেছো? রুমিতা, এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে রিয়া।